প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু নানাভাবে শিশুরা আজ অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছে। ফলে অন্ধকারে পতিত হচ্ছে সমগ্র জাতি। তাই সকলের উচিত শিশুদের প্রাপ্য অধিকার দেয়া, কেননা নির্যাতনের ফলে শিশুরা শারীরিক ও মানসিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়। সেই প্রেক্ষিতে আজকের পর্ব শিশুর প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনায় কোন ধরনের মানসিক সমস্যা বা ক্ষতিকর আচরণ দেখা যায়। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি ফারহানা ইয়াসমিন রিপা। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সাইট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। বর্তমানে শিশুরা নানাভাবে প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। শিশুর নির্যাতনের ফলে তারা আবেগপ্রবণ হয়ে ওঠে। ফলে তারা অন্যের সঙ্গে ঝগড়া এবং দুর্ব্যবহার করে। অনেক সময় নির্যাতিত শিশু ডিপ্রেশনে চলে যায়। এছাড়া হাইপার টেনশনের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, মেরুদণ্ড, পাঁজর ও হাড়ের ফাটল দেখা দেয়। শিশুরা নির্যাতনের ফলে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে এবং বয়সন্ধিকালে আইনের হাতে আটক হয়। এছাড়া শারীরিকভাবে মাথা ব্যথা এবং মাংসপেশির ব্যথায় ভোগে কোনো কারণ ছাড়াই। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা। শ্রুতি নাটক সহমর্মিতাতে অভিনয় করছে মারিফুল আলম সায়েল ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, উপভোগ করি শ্রুতি নাটক সহমর্মিতা। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। ছেড়ে দাও বলছি, প্লিজ ছেড়ে দাও প্লিজ। কি হয়েছে? কি হয়েছে প্রিয়া? আমার অনেক ভয় করছে। ভয় পাস না, দেখ দেখ তোর ভাইয়া চলে এসেছি। সেদিন যদি এভাবে ছুটে আসতে তাহলে আজ এমন হতো না। তোমাদের কারণে আমার আজকের এই অবস্থা। বেরিয়ে যাও এখান থেকে। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, আমি বের হয়ে যাচ্ছি। এক্ষুনি বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। আরে অভি, কোথায় যাচ্ছ? এই তো দোকানে যাচ্ছি, মা কিছু জিনিস কেনার জন্য পাঠিয়েছে। আপনি কেমন আছেন পল্লব ভাই? ভালোই। তোমার কি অবস্থা? আমিও ভালো আছি। প্রিয়ার কি অবস্থা? ওর অবস্থা ভালো না। যতই দিন যাচ্ছে ও ততই অসুস্থ হয়ে পড়ছে। এখন তো ও মা বাবাকেও মারধর করে। তাই নাকি? তাহলে তো ওর অবস্থা খারাপ। আচ্ছা, আমি আর চন্দ্রা যদি ওর সাথে দেখা করতে আপনাদের বাসায় যাই, তাহলে কোনো সমস্যা হবে? না না, সমস্যা কিসের? তোমরা অবশ্যই আসতে পারো। আর আসলে ওর জন্য ভালোই হতে পারে। তবে তবে কি? ও সেটা কিভাবে নিবে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের সাথেও হয়তো ও খারাপ আচরণ করতে পারে, এমনকি মারতেও পারে। যদি এরকম কিছু হয় তাহলে তোমরা কিছু মনে করো না প্লিজ। বুঝতেই তো পারছো ওর বর্তমান মানসিক অবস্থা। ও নিয়ে ভাববেন না আপনি। প্রিয়া তো আমাদের বেস্ট ফ্রেন্ড। ওর এই অবস্থায় ওর পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত। সে আমাদের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আমরা কিছুই মনে করব না। অনেক ধন্যবাদ অভি। ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, এ আমাদের দায়িত্ব।
তাহলে কবে আসছো তোমরা? চন্দ্রার সাথে কথা বলে পারলে কালই যাব। ওকে, এই কথাই থাকলো তাহলে। আমি এখন আসি ভাইয়া। ঠিক আছে। এই চন্দ্রা, শোন, হ্যাঁ অভি, বল। জানিস প্রিয়ার অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। বলিস কি? তুই কিভাবে জানলি? গতকাল পল্লব দার সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, দাদা আমাকে বলেছেন। এ অবস্থায় তো বন্ধু হিসেবে আমাদের কিছু একটা করা উচিত। তা তো অবশ্যই। আচ্ছা, কি করা যায় ভাবতো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। কাল আমরা প্রিয়াদের বাসায় যাব এবং তাকে নানাভাবে কনফেস করানোর চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, চমৎকার আইডিয়া। তাহলে আজ আমরা প্রিয়াদের বাসায় যাব। ঠিক আছে, স্কুলের পরে যাব। আরে, তোমরা চলে এসেছো? জি ভাইয়া। এসো এসো, ভিতরে এসো। প্রিয়া কোথায় ভাইয়া? ও রুমে আছে। এখন কি অবস্থা ওর? ওই তো আগের মতোই। আমরা কি ওর রুমে যেতে পারি দাদা? অবশ্যই। তবে ওই যে অভিকে বললাম, ও যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে তোমরা কিছু মনে করো না প্লিজ। বুঝতে পারছো যে। ও নিয়ে আপনি ভাববেন না দাদা, আমরা ঠিকই ম্যানেজ করে নিব। ঠিক আছে, তাহলে তোমরা ওর ঘরে যাও। আচ্ছা দাদা। ওই যে ওইটা ওর রুম। আমি চিনি দাদা। ঠিক আছে, যাও। আর কি কথা হলো আমাকে জানিয়ে যেও। ঠিক আছে ভাইয়া। হাই প্রিয়া, ভালো আছিস? বেরিয়ে যাও আমার রুম থেকে, আমাকে একা থাকতে দাও। আমরা তো তোর বন্ধু প্রিয়া, তুই আমাদের বিশ্বাস করতে পারিস। আমি কাউকে বিশ্বাস করি না, বের হয়ে যাও তোমরা। আমরা কিছু করব না, কিছু বলবো না, শুধু তোর পাশে কিছুক্ষণ বসে থাকব, তারপর চলে যাব। না, আমি কারোর সাথে কথাও বলবো না, কারো মুখও আমি দেখতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তোমাদের সাথে কথা বলেছে প্রিয়া? না দাদা। তবে কথা না বলে যাবে কোথায়? আমরা আগামীকাল আবার আসবো। দেখো কিছু একটা করতে পারো কিনা। হ্যালো প্রিয়া। তোমাদের সমস্যা কি? তোমরা আবার এসেছো? বের হয়ে যাও বলছি। কই, আমরা আগে এসেছি নাকি? প্রিয়া কি বলে অভি? তাই তো। তোমরা আমাকে পাগল মনে করছো? না, আমি পাগল নই, আমি সব জানি, সব মনে আছে আমার। তাহলে আমি কে বলতো? তুই চন্দ্রা আর ও অভি। বাহ, আমার নামও মনে আছে তোর? কেন মনে থাকবে না? আচ্ছা, গত বছর পিকনিকে গিয়ে আমরা কত মজা করেছি, মনে আছে তোর? অবশ্যই মনে আছে। আমরা পাহাড়ে উঠেছিলাম, সমুদ্রে ঝাপাঝাপি করেছিলাম। অভির মামা যে বিদেশ থেকে চকলেট এনেছিল, সেই চকলেট নিয়ে কত কাড়াকাড়ি করেছি, মনে আছে তোর? অবশ্যই মনে আছে। তোরা কিন্তু আমাকে একটা চকলেট কম দিয়েছিলি। সেটিও মনে আছে তোর? হ্যাঁ, সব মনে আছে। আর সেজন্যই অভি তোর জন্য সেই চকলেটটাই এনেছে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি, এই দেখ। কই দেখি দেখি দেখি, কই আস্তে দেখি। আস্তে, ছিনিয়ে নিতে হবে না, এটা তোরই। আরে, ছিনিয়ে নেওয়ার মজাই আলাদা, তাই না প্রিয়া? জানিস প্রিয়া, আজ স্কুলে কি হয়েছিল? কি হয়েছে? আজ না স্কুলে পরিদর্শক এসেছিলেন। তারা আমাদেরকে পড়াশোনায় ভালো করার জন্য অনেক কথা বলেছেন। টিচাররা বারবার তোর কথাই পরিদর্শক মহোদয়কে বলেছিলেন। কি বলছিলেন?
টিচাররা বলছিলেন আমাদের সবচাইতে ভালো স্টুডেন্ট প্রিয়া আজ স্কুলে আসতে পারেনি। সে থাকলে আপনার আরও ভালো লাগতো। কি বলিস, টিচাররা এই কথা বলেছেন? তাহলে আর বলছি কি, তুই থাকলে অনেক ভালো হতো। শুনে আমার খুব ভালো লাগছে। তা তুই স্কুলে আসবি কখন রে? দেখি। দেখি না, কাল থেকে তুই অবশ্যই স্কুলে আসবি। তাহলে এই কথাই থাকলো, কাল তোর সাথে স্কুলেই দেখা হচ্ছে। আচ্ছা, তো তোরা কি কাল আবারও আসবি? তোদের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। তুই বলছিস যখন, তাহলে অবশ্যই আসবো। কি বলিস অভি? অবশ্যই। কাল দেখা হবে তাহলে। বাই। বাই। অবশেষে আজ 1 মাস পর প্রিয়া তাহলে স্কুলে আসবে। আমার অনেক ভালো লাগছে। আমারও তো। ওই তো প্রিয়া। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছিস? আমরা তো ভালোই। তুই? আমিও। এতদিন পর স্কুলে এসে কেমন লাগছে তোর? অনেক ভালো। ওই তো স্কুলের ঘন্টা পড়ছে। অভি, চন্দ্রা, চল চল ক্লাসে যাই। চল চল চল। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, শিশুরা পরিবার, সমাজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নানা সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছে, যা তাদের শারীরিক, মানসিক এবং আচরণগত প্রভাব পড়ার পাশাপাশি ভবিষ্যৎ সফলতায়ও বাধাগ্রস্ত হচ্ছে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর বিষয়ভিত্তিক গান। তাহলে বন্ধুরা, গানটি উপভোগ করা যাক। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদের মনে মানসিক শারীরিক ক্ষয় অবক্ষয়। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদের মনে মানসিক শারীরিক ক্ষয় অবক্ষয়। নির্যাতনের কারণে শিশুরা এগোতে পারে না, আগামীর ভবিষ্যৎ সফলতা পায় না। নির্যাতনের কারণে শিশুরা এগোতে পারে না, আগামীর ভবিষ্যৎ সফলতা পায় না। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদের মনে মানসিক শারীরিক ক্ষয় অবক্ষয়। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদের মনে মানসিক শারীরিক ক্ষয় অবক্ষয়। মা বাবাই এই নির্যাতন শুরুর কারণ, তাই মা বাবার প্রতি বিদ্বেষ হয় ধারণ। শিশুরা যদি ছোটবেলায় আদর স্নেহ না পায়, শিশুরা ভুগতে থাকে
তাদেরও মনে ভয় ভীতি ও রাগ জাগে। শিশু অধিকার হয় যদি লঙ্ঘন, এই বিষয়ে হতে হবে সবার সচেতন। জাতিসংঘ শিশু অধিকার আদায়ে করেছে আইন প্রণয়ন, তাই দরকার সকলের সম্মিলিত অংশগ্রহণ। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদেরও মনে মানসিক শারীরিক হয় অবক্ষয়। শিশুরা যদি নির্যাতন ও সহিংসতার শিকার হয়, তাদেরও মনে মানসিক শারীরিক হয় অবক্ষয়। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।